मजबूत ही लगी जाए ठीक है। पूरा के समय এই ধরনের জিন বলি যে আমি যা কাম করতাম সেটা সুন্নতে রাসূলের মোতাবেক এই যে সময় মনটা বনিনি ওই সময় এটার নাম হইল আল্লাহর বান্দার মিজাজে শরীয়ত বলে। ওই সময় এক আল্লাহর বান্দার মিজাজের নাম মিজাজে শরীয়ত। পয়লা আল্লাহর বান্দার পক্ষ থেকে ইরাদা ইচ্ছা হচ্ছে আনমোলা উল্টা ইচ্ছা আনার পরে এই ইচ্ছার পিছনে মেহনত করতে হবে। মেহনত এই মেহনত দা লাগে না, কুড়াল লাগে না, কুদাল লাগে না। এই মেহনত লাগে মানুষের মন। ইচ্ছা যে বস্তুর দ্বারা হয়েছিল মনের দ্বারা ও মনের লগে মেহনত লাগে। আর মনের মেহনতটা মন যে ঠিক করতে গিয়া প্রথম অবস্থায় আমল দিয়া ঠিক করা লাগে। মনে মানত না আমল হচ্ছে, তখন এই মন যে জুড়ে বানাইছিল জুড়ে মনের লগে জোর করিয়া পারা যায় কিনা এটা খামো লাগার পরে মনেও জোর শক্তি মানে ও মনের ভিতর থাকিয়া আরেকটা কুবত পয়দা হইল। যে কুবতে যে শক্তি এই যে মনে মানে না ও মন যে ও মনের ভিতরের আরেকটা শক্তি তারে মানিয়ে থাকবো। এইটাও আল্লাহ পাক পরবর্তীকারে আলমের সাহায্য। যে সময় আল্লাহর বান্দায় মিজাজে শরীয়তের মেহনত আরম্ভ করব, ইচ্ছা করব, ইচ্ছা করার লগে লগে মাহবুবের পথের পক্ষ থেকে তার উপরে সাহায্য হইব। এই সাহায্য সহায়তা পরবর্তীকারে আলমে বান্দার দিলের লগে ফিরিস্তা মুসল্লত করে দেয়। আর ও ফিরিস্তার বান্দার যে সময় ইচ্ছা ইরাদা করব তখন দেখব মাঝে মাঝে আইয়া ওর কাছে হরাইবা লাগি চেষ্টা করলে আরো কোন একটা বস্তি আইয়া আমার এই জায়গাটা নিচে গেছে রেখে দেন। এটা হলো মলকি ইলহাম, ফিরিস্তার ইলহাম। ফিরিস্তার দিল যে কইয়া অমুকা ফিরাইয়া দে, কিন্তু প্রথম অবস্থায় এক আল্লাহর বান্দায় নিজে তার মন দেখতে গিয়ার হচ্ছে। যে সময় আল্লাহর বান্দা তার মন এই শরীয়তের দিকে আগুয়া দে এবং চেষ্টা করা আরম্ভ করে তো আসমান ওয়ালা মাহবুবের পাকের পক্ষ থেকে আল্লাহর বান্দার সাহায্য হইতে। ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। এই চেষ্টা যে সময় আল্লাহর বান্দায় আরম্ভ করে তো এই চেষ্টার লগে লগে ইআনাতে ইলাহি আল্লাহর পক্ষ থেকে সাহায্য আরম্ভ হয়। এর অপর নাম তৌফিক। ও আল্লাহ পাক পরবর্তীকারে আলমের পক্ষ থেকে আল্লাহ বান্দারে তৌফিক এনায়েত ফরমায়। কাম করার এই অভিজ্ঞতা, এই কুওয়াত আল্লাহ পাকের বান্দারে দান করে।
আর এই আল্লাহ বান্দার যে সময় এই ধরনের মিজাজওয়ালা একমুখী আল্লাহ হইয়া একমুখী আল্লাহওয়ালা দিন বানাইয়া যে সময় আল্লাহর ইবাদত আরম্ভ করে যত বেশি আল্লাহমুখী মানুষের মন তৈয়ার হইব তার এক একটা ইবাদতের মর্যাদা এক একটা তসবির মর্যাদা আল্লাহর কাছে এত বেশি বাড়তে থাকে। যেন হাদিস শরীফ কেউ আমল করিয়া এক আমলের বদলা 10 গুণ পায়, কেউ 70 গুণ পায়, কেউ 700 গুণ পায়, কেউ 7,000 গুণ পায়, কেউ এমন কি যা তুমি হিসাব নেই কত বেশি পায়। যে সময় আল্লাহ বান্দার মন তৈয়ার হইল এই সময় আল্লাহ বান্দার এক একটা আমলের বদল যে আল্লাহর কাছে কি পর্যন্ত হইব সেটা হিসাব দেওয়ার কোনো ক্ষমতা নেই। যেমন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, ও আবু বকর, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে যে হিজরতের সময় থাকতে নামাজ পড়িছিলেন তখন একটা আমার দিলা দিদি আজকে জীবনে সারা ইবাদত করে দিবে এটা লাগে হয় কি কয় রাকাত নামাজ যে কয় রাকাতের দাম আল্লাহর কাছে উপরে বুঝিরা কথা আজকে জিন্দেগির ইবাদতটা কি বড় খেনে বড় এই সময় বড় মুসিবতের সময়, খুব মুসিবতের সময় না। এই সময় একটা মানুষ যে দিন হইতো আর দিনের উপরে টিকিয়া থাকতো এটা তার লাগে বড় ক্ষতি। দিলের অবস্থাটা কিনা দুনিয়ার অবস্থাটা কি তার উপরে ক্ষতি। আর যত মানুষ তার নিজাজের সারা বানাইব তার লাগে দুনিয়ার দিকটা কেবল কঠিনতা আরম্ভ হইব। এটা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া যায় যে আমি যারা বড় নবী আমার পরীক্ষাটা বলা মুসিবত বলা বড় बहुत मान के আমরা মনে মনে তাকে আমি বলা বলা ইবাদত করব আর দিয়ে খুব আরামে থাকবো। দুনিয়া ইবাদতের মাধ্যমে বলা আরাম লাগে দুনিয়া না, ইবাদতের কারণে দুনিয়া তার উপরে তঙ্গা দুনিয়া। হ্যাঁ দুনিয়া আরাম দুনিয়া পাবে ওই জীব কিন্তু এরপরে আল্লাহর বান্দার কিন্তু তার শান্তি দুনিয়াতে না তার শান্তি আখিরাতে লবে। আর যার দুনিয়ার কিছু শান্তি আইব অতটুকু পরিমাণ বুঝতে হইব যে আখিরাতটাকে তার কমিয়ে চলেছে। আর না হয় দুনিয়া একমাত্র ইবাদতের জায়গা, আল্লাহ গোলামি করার জায়গা, এটা তো শান্তি পাইবার জায়গা না, ইনার সুখ শান্তি লইবার জায়গা না। সুখ শান্তির জায়গা কই ও মরার লগে লগানোর জায়গা। এর কারণে হাদিসের মাঝে যে প্রায় সময় বয়ান হয় যে এই দুনিয়া মুমিনের লাগে দুজক আখিরাতের অনুপাতে। আর নাইলে দুনিয়ার মুমিন হওয়ার মাঝে বাচ্চা হল নাই, সুলাইমান আলাইহিস সালাম বাচ্চা নিয়ে বাচ্চা না, কিন্তু আখিরাতের অনুপাতে সুলাইমান আলাইহিস সালাম যেমন দুজক দুনিয়ার কাছে কি আখিরাতের অনুপাতে। তাই মুমিনের সুখ শান্তি মরার পর থেকে আরম্ভ হয়। আর এই দুনিয়ার যতদিন মুমিন আছে অতদিন তার সুখ শান্তি নেই।
হ্যাঁ একটা শান্তি আছে। এ যদি তার আল্লাহর নাম সঠিক মতো লইতে পারে তাহলে তার শান্তি আছে। কিন্তু এই শান্তির ভিতরে জ্বলা আছে। শান্তি আছে কিন্তু বড় জ্বলা আছে। এটা আল্লাহ পাকে আমরা তৌফিক দরকার। ওটা আইলে পরে বুঝা যাইব শান্তি আর জ্বলা কিনা। একদিকে মানুষের মনের যে শান্তি, এই শান্তিটা কি তার মনের যে আগের যে জ্বলাটা বহু গুণ বাড়িয়া। আজ দুনিয়া মুমিনের লাগি শান্তির জায়গা না, বরং আখিরাতের অনুপাতে একজন মুসলিমের বাপ খাও কার না হোক, ঘুমাইতে পারো কার না পারো, অসুখ বিসুখ থাকুক, এরপরেও আখিরাতের অনুপাতে তার দুনিয়া দেখে হিলো যাওয়ার পরে যা মুসিবত হইব এটা তুলনা দুনিয়ার দেখার উপায় নাই। এটাই করে দুনিয়ায় যেটা আমরা কিছু আগুনে জ্বলে, পানির ডুবিয়া মরে, উপাস খাবার হইলে কিতা হয়, বেমার হইলে কিতা হয়, ও যতটা আখিরাতের আযাব বুঝবা লাগি একটা নিদর্শন আল্লাহ দিয়া দিবে। তবে আখিরাতের কোনো তুলনা নাই। এটা আখিরাত বুঝবা লাগে আল্লাহ দিয়া দিবে। দুজোগর আপনি জ্বলবো আল্লাহর বান্দা, দুজোগর আপনি জ্বলন কি লাগান বুঝাই দিছে। কিন্তু তার সমানে দুজোগর আপনি সমান হইব বিভাজিত দিল। তো এই সুন্নতের উপরে আমল যে সময় আল্লাহর বান্দার কইব তো মিজাজের শরীয়ত বলবে। আর শরীর মিজাজ বনার পরে এই আল্লাহর বান্দা সিরাতে মুস্তাকিমের উপরে টিকিয়া থাকার একটা ব্যবস্থা মাত্র হইল। আশা করা যায় এই আল্লাহর বান্দা হেদায়েতের পথে সিরাতে মুস্তাকিম ঠিক না হয় এক বস্তু শয়তানের মাত্র একটা বস্তু যেমন করছে অলিয়ার দোয়াইটা, এক দোয়াই যদি সামান্য এক দুধ খাওয়াইতে পারে তো ওই গেছে ফিরত ফিরাতে টিকাইবার উভয় চলে। এক মৌলানার যদি টিকাইবার উভয় চলে, এক আদিজর এবাদত শিক্ষা টাকার উভয় চলে, এক টাকা হইতে পারি। এটার নাম হলো দুনিয়া। এটার নাম দুনিয়া। দুনিয়া বলতে আমরা করে বুঝিয়া শরীয়তের ভাষা আর করি। তো শয়তানে আইয়া একজন মানুষের বুঝতে আল্লাহর বান্দা টাকা পয়সা না হইলে তুমি বাঁচবাই ছিলা, খুব খুব ভালো লগে লগে মনে করে টাকা পয়সা না হইলে বাঁচবাই ছিলা, এ কথা মনে করতে দেরি হয় না কেন? বাস কথা টাকা শাসন হবে। আপনি আগে পয়সা লাগছে না লাগছে না, প্রত্যেক সময় দিনের কাম করতেও টাকার দরকার। কেমন কি একজন বালা মানুষের বুঝ দিয়া দিব রৌজু টাকা না হইলে দিনের কাম কিনা করবা, দিনের কাম লাগলে টাকার দরকার, খুব জলদি মনে কবুল। আমি যেমনে মনে কবুল করবো যে টাকার দরকার, সমস্যার কথা বলতাম না, আমি বলতাম ও যেমনে কথা মনের মাঝে আইয়া টাকার দরকার হামাইব, হামানির লগে লগে ও কথার লগে দিয়া তার অশ্বাসাটাও হে লগে লগে
সূক্ষ্ম। ও দুনিয়ার দরকার বাস্তব ইজারে ছাড়ার কোনো উপায় নেই। সে তো ব্যবস্থা হইতাম না নিজে নিয়ে। ওখানটা আল্লাহ পাকে বারবার কুরানো বুঝাইছে, এ আল্লাহর বান্দা, এই দুনিয়ার দৌলত তোর হাত নাই, দুনিয়ার ইজ্জত তোর হাত নাই, তোর মেহনতে এটা করিতে পারত নাই। তুই তোর চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ধনী হইতে পারত নাই, তোর চেষ্টার মাধ্যমে তুই ইজ্জতওয়ালা বলতে পারত না। এটা সব আমি আল্লাহর কুদরতি হাতে। সবটা আল্লাহর কুদরতি হাতে। তাহলে বারবার বুঝেছি। কিন্তু এই সময় আল্লাহ ও বন্দার ভিতরে যেমনে রিজেকের কথাটা আইছে, টাকা তারা চলা যাইতো না, যেমনে আইছে আবার লগে লগে কেমন ধরনের একটা বাপ মনের মাঝে জন্মিব। এই সময় আল্লাহ দিল্লার কাছে আল্লাহর বন্দার কাছে টাকা অর্জনের অবস্থাটা একটু আগবাড়িয়েছে। যখন নমাজ কোনো রকম টাকা পড়ি দেয়, পরে যাই সুন্নত বলে সবাই যাইব, যেমন আপনারা দোকানদারি করে সুন্নত বলে সবাই বাক্কায় যাইব গিয়া, এই সময় হয়তো কিছু দেখি দিতাম পারে। আমি হুজুরের মনে হইব বাদ দিয়ে যাই, সুন্নত তো তোমার বাদ দিয়ে যাইনি যদি তখনও গিয়া ও তারপর ওরা কিছু পড়াইবে কত মনে করবো। আর নাইলে মাদ্রাসার সান্তা দিবা যে মাদ্রাসার দিবা দিয়া তোমার সান্তা লই দিতাম, বুঝাই গেল। ও সারা দিনই খান তো না, একটা বেদিনই খান, সব দিনই খান, কিন্তু ও দিনই খামর দিকে খুব চিন্তা করে যদি আইয়া বেদিনে হারাই। এর কারণে আল্লাহ পাকে কুরআন বারবার বুঝাইছে, হে মানুষরা, রিজেকর ফিকির তোমরা করবা লাগে, তোমরারে দিছি না। এটা রিজেকর জিম্মা, বাট বাটুরার জিম্মা আমি আল্লাহর হাতে। তোমরারে দিছি আমার ইবাদত করবার লাগে, আমার ইবাদত করবার লাগিয়া তোমরারে দিছি। আল্লাহ বারবার ও দুনিয়ার সাথে অস্বীকার করার উপায় নাই। খাওয়া লাগবো না, লাগতো না, লাগবো। খাইতে হলে দুনিয়ার টাকার দরকার আছে না নাই? দরকার আছে। তাই ও দরকার যে কলা সুন্দর করে আমি মনের মাঝে হারাইয়া দিব। আর হারানির লগে লগে এই দুনিয়াটা কেমন অবস্থা তার উপরে ছোঁয়া রইব, দেখবো তার আখেরাতের কর্মটা যেটা দুনিয়া গপ করে বইয়া গপ মারে, আমরা গপ করে শয়তানে বুঝ দিব ও মেয়ে দিনই কথাবার্তা জমা যায়, দিনই কথাবার্তা বুঝলেন। দিনে আলোচনা করলে এটার তো মর্যাদা বহুত বড়। ও দিনই কথা কইয়া এক আল্লাহর বন্দারে জমাত ফেলাইব। দোকানদার কইব কিছু বেশি হইলে ও বিক্রি আমার কিছু দর পাইলে তুই ও কোনোর জমাত খান পাইলে ওই লোক পৌঁছে দিব, সুন্নত ছড়াইব। তো আল্লাহ পাকে কইলা ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি জিম্মাদার আদি দেখো, এখান থেকে তোমরা নাই, আমি আল্লাহর জিম্মা। খাইবা কিলা, রইবা কিলা, থাকবা কিলা, কোন জায়গা থাকবা, কোন জায়গায় তুমি এটা সারা ঠিক করে আমার কিতাবে মুগুলো লেখিয়া রাখিছি। তোমার চিন্তা করবো না, তোমার চিন্তা করো আমি আল্লাহর ইবাদত করব। কুল্লুন ফি কিতাবিন মুবিন। এই গুরুত্ব তো সত্যভাবে আমরা কেন করি? ও দুনিয়া খালি চূড়া এগুজোরা যদি এক আল্লাহর বন্দা অমুকা তো আলি যায়,
আল্লাহর লগে লগেই বালাই দেখাইয়া শয়তানের লগে লগে এক আল্লাহর বন্দার দিলটা তার কবজাত নেওয়ার চেষ্টা করি। এখন তো সুবিধা প্রশ্ন এলো, এটা আমরা দোকানদারি করা বাদ দিতাম নি, মাদ্রাসার চান্দা করা বাদ দিতাম নি, দিনে আলোচনা করা বাদ দিলাইতাম নি। এই দিনের জিম্মাদারকে আমরা আল্লাহ আল্লাহ কি বলছেন, আমি কোরআন নাযিল করছি, কোরআন মানে দিন, এই দিনের হেফাজত আমি আমার আল্লাহ যারা রিজেকর জিম্মা আল্লাহ দিচ্ছেন, দিনের জিম্মা কে দিচ্ছেন আল্লাহ, হেদায়েতের জিম্মা কে দিচ্ছেন আল্লাহ। إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء। সকল তার হাতে, তাহলে আমরা আর তো কোনো খামন নাই, ওই যে বই আলোচনা হওয়ার দরকার দিতাম, বাস্তব তা না। কেউ কেউ হেদায়েত করার উপায় নাই, কেউ অর্জন করারও কোনো উপায় নাই। দিন রক্ষা করার কেউ ক্ষমতা নাই, আল্লাহ রক্ষা করে। আল্লাহ টাইম রক্ষা করেন, আর এর লগে লগে যারা নাকি ওখানের লাগে তোরা হাবুতাস করে, আল্লাহ এর বিনিময় সেওরের দিনের মজাহিদ হন, সেওরের দিনের খাদিম হন, সেওরের দিনের দাড়ি হন, সেওরের ওয়ারাসাতুল আম্বিয়া হন, এই ধরনের আল্লাহ ইজ্জত আর মান দেয়, কিন্তু দিন রক্ষা করা কারো ক্ষমতা নাই। আল্লাহর কুদরতের হাতে। কিন্তু এক আল্লাহর বান্দা যে সময় নাকি জীবনভিল্লা আল্লাহর হুকুম মানিয়া যে সময় দুনিয়ার লাগি চেষ্টা করে, এই চেষ্টা করাটা আল্লাহ ফরজ করে দিছে, চেষ্টা করাটা ফরজ করে দিছে। এই আল্লাহ যে ফরজ করে দিচ্ছেন, ফরজ আমল করলে সওয়াব হয়, তাই সওয়াবের নিয়তে সওয়াবের লাগি এই কর্ম করছো। এটা বলবা দুনিয়া অর্জনের লাগি না, সওয়াবের লাগি। ও যে মশা কথাটা আমরা খামলাইছো, এটা দোকান করে আসি না, আমরা রক্ত এই মশার থেকে আরম্ভ, শীতের থেকে আরম্ভ করিয়া হাতি পর্যন্ত যদি যায়, আরো বড় করতে থাকে, এটার খেতু থাকে, কোন বস্তুর খেত আছে দোকান আছে, চাকরিগুলি মনে করে কুচ্ছি নাই, খায়নি না খায় না, এনে খায় হো আল্লাহ মানুষের দিয়ে মানুষের আল্লাহ কেন মেহনত করেন, পাঁচটা খাওয়াইতা, আজকাল দিনের হগলরে খাওয়াইতা বলো, ই মানুষরা খাওয়াইতা পারতা না, আরে পাঁচটা নাচ প্রশ্ন নাই, পারি আল্লাহ দেখাই দিয়েছে, মার পেটও তারতে খাওয়াইছে, মার পেটটা কি বাইরে আর ভূমিষ্ঠ হওয়ার পরে আরো কয়েক বছর খাওয়াইছে, কুদরতি রিজেক্ট, মার বুকুর মাঝে আল্লাহ রিজেক্ট বানাইয়া দিছেন। যে আল্লাহ এই অবস্থা দেখাইয়া দিলা, তাহলে পাবেন না এখানে প্রশ্নই তো হয় না, পারবেন যেই না খেলে বলে যেই না তুমি আর সব দিতাম আমি কিছু রুজি রোজগার করলাম, আমি খাইলাম, আমার বাইরে খাওয়াইলাম, বোনকে খাওয়াইলাম, মারে খাওয়াইলাম, বাপরে খাওয়াইলাম, কেমন সব হইল, সব কিনে হচ্ছে না।
কোনো আল্লাহর বান্দায় যদি দুনিয়া অর্জন করে ফুটানি লাগি লাগলো এটা ওই যে এটা পোষা গান্দা এটা কুত্তার বস্তু, এটা মানুষ জাতির বস্তু না। আর এক আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম পালনার্থে শেষ করে ব্যবসা বাণিজ্য করে, চাকরি নকরি করে, তাহলে এই আল্লাহর বান্দায় আল্লাহর হুকুম পালনার্থে করা হিসাবে আল্লাহর কাছে এটা বড় সওয়াবের কর্ম। এই আল্লাহর বান্দায় দুনিয়ার কাম করেন না, আল্লাহর ইবাদত করে। দুনিয়া না, এটা আল্লাহর ইবাদত। আর নাইলে তো বড় একটা বস্তু আল্লাহর ইবাদতটা কি বানাই দিল জন্য। আল্লাহ কইছেন আমরা বানাইছি কেবল মাত্র ইবাদতের। তাই আপনার খাওয়ারে আমরা ইবাদত বানাইতেইব, আমরা চিন্তারে ইবাদত বানাইতেইব, আমরা ঘুম নিদ্রারে ইবাদত বানাইতেইব। এমনকি পেশাব পায়খানারেও সওয়াবের কর্ম আল্লাহর ইবাদত বানাইতে। মুমিনের দুনিয়ার কোনো বস্তু নাই, মুমিনের যা কর্ম আছে তাম কর্ম আখিরাত। মুমিনের দুনিয়ার কোনো কর্ম নাই, মুমিনের সব কর্ম আখিরাত। ওই মন ওই দিক তৈয়ার হইব যে সময় এক আল্লাহর বান্দা পাড়ায় পাড়ায় কদমে কদমে চিন্তা মিলাইব আমি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বতাতে আমার জিন্দেগি লাগি বলি। এই সময় দুনিয়ায় আছে দেখতো জানেন, যে সময় দুনিয়ায় সেটাইতো না, তখন এই আল্লাহর বান্দার দিলের মাঝে আল্লাহর জিকিরের শান্তি জায়গা পাইব। ও কথা হয়েছে কোরআন, আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ জিকিরে মানুষের মনের মাঝে শান্তি আনে, এর অর্থই আর নাইলে তো আমার বোঝে আল্লাহ বিল্লাহ করতে 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 শান্তি তো মনের মাঝে নাই, খালি অশান্তি অশান্তি। আল্লাহ সোলার নামাজে ফিরানির বাদেও আত্মা মগজ বলি যায়, খাইব কিনা বাসন আত্মা দিন রোজা রাখি, আত্মা দিন রোজা রাখি, আর রোজা রাখার বাদেও আত্মা মগজ ভর্তি খাইব কিনা বাসন কিনা। আর কি বেমারও আজকাল দুনিয়ায় একেবারে হোক আমরা প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করিয়া এখন নিট পর্যন্ত হল খাইমুখিলা বাসমুখিলা ফলমুখিলা ইজ্জত বাঁচাইমুখিলা টিকা কর্মগুলা কিছু কর্মখিলা এই চিন্তা। আর আল্লাহ বলি একটার মালিক তোমরা নাই, কুচ্ছুর মালিক তোমরা, বিন্দু পরিমাণ কোনো বস্তুর মালিকানা তোমরা নাই, মালিকানা যা আছে সব আমি আল্লাহ। মালিকানা কার? আল্লাহ। সব মালিকানা আল্লাহ। আমি যে মালিক বনতাম আমার বানাই লোকে গই লোকে हमारे बनाने वाला गढ़ने वाला যে আল্লাহ তোমার মালিক, আমার মালিক যদি আমার আল্লাহ চাই আমার বস্তু করিয়া যা তোমার কাছে আমার মালিকের বস্তু, আমার তো বস্তু নাই। আর জমাইটাও বাহান যায় আছে ও কিতাব আছে ওই যে কাগজ টাগজ লিখে টাকার ব্যবস্থা করে দেনওয়ালা আল্লাহ না, আমি তো আমার তো কিছু নাই পাইবার জায়গাও নাই। এটা থেকে চিন্তা কে করতে এর কারণে ইবাদত এবং তাবক আল্লাহর থেকে যে বাজু কি বাজু আর দিন যদি আল্লাহ যে বয়ান করবো, তাই ওপরা সবকটা আমরা আরম্ভ করে দিতাম আল্লাহ তৌফিক দিতা যে আমার জীবনটা আমি সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপে তৈয়ার করি। একটা আমল পয়লা মেহনত সুন্নতে রাসূল আমল করতাম।
সুন্নতের রসুল করেছে এক দুইটা না এক দুইটা কর্ম বহু কর্ম বাস একটা করিলা আস্তে আস্তে এক লোকের ধরো দেখি মন এখন এটা পুরা সাহাবাই কারামের না হলে বড় ইয়া হয়েছে না একটা ধরো দিদি তাহলে ভারী দিই ওকে চূড়া করবো এই অল্প অল্প করে যে সময় ধরা আরম্ভ করবে মাত্র 2-3টা শূন্যতের উপরে যে সময় মজবুত হয়ে যাবে বাকিটা যাবে আস্তে আস্তে সহজ হয়ে যাবে পুরা কষ্ট করে যাচ্ছে বলে ওই যে ফরজ নামাজের আগে করে শূন্যত আছে না বলে আগ করো শূন্যত ইনশাল্লাহ আর থাকতো না এই কষ্ট যে তোমার পুরা ওই দেখবা হাঁটা লগর এই ফরজর লগর শূন্যত করে না করা হয়ে গেছে বাদে দেখবা আস্তে আস্তে মনের অবস্থাটা আরো কিছু আগ্রহ আমি নমাজের সুন্নত ঠিক করলাম আমার খাওয়ার সুন্নতটা ঠিক হইল আমার চিন্তার সুন্নতটা হইল আমার গুণের সুন্নতটা একটা হলে আরো বুঝে আর যে সময় ওলা হয় না একটা সুন্নতের যে সময় এই ধরনের মনোভাব সৃষ্টি হইয়া আর সুন্নত পাইয়া হয়ে যাব এক আল্লাহর বন্দায় সুন্নত ছাড়ালে ওরা বড় মনে করবো আমার কাছে জেলা ফরজ চাইতে জেলা বড় এর চেয়ে 1000 গুণ বাড়িয়া এক আল্লাহর বন্দার সুন্নত ছাড়া বুঝি কোনো মনে করবো সুন্নত হয়ে যাচ্ছে قطب العالم سيد الحسين احمد مدني رحمه الله تعالى عليه زندگی پڑھنے دو سید احمد گنگوی رحمۃ اللہ تعالی علیہ زندگی پڑھنے دو امداد اللہ مہاجر مکی رحمۃ اللہ تعالی علیہ زندگی پڑھنے دو جب ایک سنت তার হাতে কোন পড়ে পড় সকল ওয়াক্ত সুন্নতের পাবন্দি করার বাদে এই আল্লাহর বান্দার কিন্তু তাজ্জুদ করা মুশকিল দেখলিবা তখন তাকে আর সুন্নতের পাবন্দি করো এই সুজা সুন্নত করলাম নামাজের আগে বলে সুন্নত আছে না আলহামদুলিল্লাহ বলে তো নামাজ পড়ে তো নামাজ বাদ দিই না ওই নামাজ পড়তে ফরজ তো পড়বো কিন্তু আউয়াল সুন্নত তাহলে বাদল সুন্নত যাতে না ছুটে মাস 2 মাস দিয়ে আমল আইয়ে আমল আওয়ার বাদে দেখবার যে কিটা করতে হবে এখন বুঝতে পারছো না আর ওই যে 2 মাসের কথা বললাম 2 মাসের আমল 2 মাস কিন্তু আমল করতে লগর রিফলে দিত না 2 মাস আমল একটু সোজা বুঝিয়া কিন্তু আমল লাগিয়ালে দেখবা যে 2 মাস পাক্কা আমার নমাজের আউয়াল আখিরের সুন্নত করতো না দেখে 2 মাস থেকে ভালো হয়ে যাবে ও পুরাত বানা জানি বলাই আর শয়তানের খবর যদি হয় এক রাত ছুটি হইতো না এটা একটা পাক্কা ডিউটি আদায় বরসকে বরস আদায় করে ছুটি হইতো হে বাদাই তো জানা গুয়ে যায় আল্লাহ এর কারণ হলো আমরা যে মন আছে আমরা মনটারে আমরা কইবারে বাদ বানাই লিছি আর বাদ অবস্থার কবজার ভিতরে আইয়া মন হামাই গেছে যার কারণে ভালোই বস্তু লোক ধরে না আর বাদ হওয়ার কারণে তার মাফি করে শয়তানের যে ওয়াসওয়াসা দেয় এই ওয়াসওয়াসা খুব মাফি করে যার কারণে লোকাল মনে করে আমার কথা জানাচ্ছি ইনশাল্লাহ তো মনে ইয়াদ থাকবো একটা কথা তো বলছি না কি সারা সুন্নত যদি আদায় করতাম পারি কিন্তু বহুত পয়লা করতাম ইনশাল্লাহ কিন্তু পয়লা আরম্ভ করতাম বা প্র্যাকটিস তরবিয়ত করে ওই হিসাবে আমরা পয়লা আরম্ভ করতাম যে যত নমাজের লগে যে সুন্নত গুলা আছে এই সুন্নত গুলা ছুটতো না নমাজের আগে সুন্নত আছে আর বাদেও ওগুনটা ছুটতো না আল্লাহ আমরা রেখে দোয়া করিল
আমি দোয়া করি লোক গাই বহুই সময় লোক সময় أستغفر الله الذي لا إله إلا هو ولا حول ولا قوة إلا بالله ولا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله أنت ولينا وحافظنا ومالكنا في الحياة الدنيا وفي الآخرة وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين ما تحب وترضى عبدنا ما تحب وترضى يا كريم الله هو الرحمن الرحيم هو عفو غفور জীবন ধ্বংস করিলে মৌলা বুঝছি মৌলা বুঝছি স্বীকার করিয়াছি একই কথা বলছি তুমি মৌলা ছাড়া আমরা রেহাই দেওয়ালা না আয় আল্লাহ এই ইমান ভালো আমরা আছে আমরা যত গুনাহ করি তোমার রহমতের সামনে তা খুঁজছি না তুমি না কইতে আল্লাহ 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 তোমার রহমত থেকে আমরা এক বিন্দু পরিমাণও নিরাশ না যত গুনাহ করি মাফ করি মোলা মাফ মাফ हमेशा हमेशा लगी माफी कलम खान मारी मखबिरतेर कलम खान मारी नाजातेर कलम खान मारी या अल्लाह नजाती बनाया राखी और नजाती बनाया मारी और बाकी जिंदगी में वो मौला तुम्हारे मकबूल गुलामी खान नसीब या अल्लाह बाकी जिंदगी खर्चनी मौला है तुम्हारे मकबूल गुलामी खान नसीब करियो या ओ अल्लाह दुनिया में हमरा रे दुखत भला जिसो ओ अकरम अल्लाह दुनिया हमरा रे दुखत भला जिसो मौला अल्लाह हमरा बेकदरतीर কারণে दुखत अल्लाह তুমি আমরা রে सही माना दीनी बोझ दान सही माना दीनी बोझ दान या अल्लाह सही माना दीनी बोझ हमरा रे दान अल्लाह वही दीनेर खिदमतेर लगी हमरा रे कबूल और मंजूर आय
আল্লাহ যত প্রত্যেক দিনের খিদমত থেকে তুমি মাহবুব থেকে তোমার হাবিব থেকে হরাইলাই তুমি মাহবুবে ইচ্ছাক থাকি আমরা রে বাঁচাইয়া লো আল্লাহ ইচ্ছাক থাকি আমরা রে বাঁচাইয়া লো আর যত জিনিসে তুমি আল্লাহ তোমার হাবিব পর্যন্ত পৌঁছাইয়া দে আল্লাহ ইচ্ছা আমরা লাগে সহল করি আল্লাহ শয়তানের দুনিয়ার লালচ দিয়ে আপনাদের সবার বলবান আল্লাহ তুমি জিম্মাদার মওলা আপনার দুনিয়া আখিরাতে খাস নতুন বেইজ্জত বেরুমত করো না আপনার দুনিয়ার জরুরিয়াতে তুমি আল্লাহ তোমার কুদরত পুরা করে ইয়া আল্লাহ তুমি তোমার জিম্মাদার ইয়া রাখিলো তোমার কুদরত পুরা করে আল্লাহ আপনার ওয়াসিন বলাই আল্লাহ আপনার জরুরিয়াতের কারণে আমরা মওলা পুরা করে দিলাম আয় আল্লাহ আপনার এই মিজাজের সাথে তুমি মওলা বানাইয়া দাও মতলবের শিক্ষা টাকার তৌফিক আল্লাহ হাসতি মর্যাদা বাতি গহরি মওলা আপনার থেকে হেফাজত যা আল্লাহ হাসতি বদ্দিন থেকে মওলা আপনার হেফাজত আয় আল্লাহ তুমি তারা কাকে अल्लाह हमरा जिसको बहुत मानता है अल्लाह तुम्हारे गुलाम बच्चे तुम्हारे बच्चे तुम्ही मौला का जल्दी करो या अल्लाह सर्वों को बख्शा तुम्ही अल्लाह महताज अल्लाह तुम्हारे को मखलूक है महताज अल्लाह अल्लाह हमरा रे परीक्षा दी कतीरा पलाई على الله جل حافظ يا الله جنود السماء لك شرف ومستك الله حافظ الله كفيل الله ومولا أرسلنا الأعمال والجاد والمرسل كل مولا Allah yang dibuka butuh saya amra dihan sobar ya hadza fi Allah ya fa'al lima ya qadir ya fa'al ya ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم صلى الله تعالى على خير محمد وآله وصحبه